একবার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেন, আমার উম্মতকে সৃষ্টির পূর্বে যখন আমার উম্মত মাটির আকৃতিতে ছিল, তখন তাদেরকে আমার সামনে তাদের আকৃতিতে উপস্থাপন করা হলো, যেমনটি হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থাপন করা হয়েছে। এবং আমাকে জ্ঞান দেওয়া হলো যে কে আমার প্রতি ঈমান আনবে আর কে কুফরি করবে। এই সংবাদটি যখন মুনাফিকরা জানল, তখন তারা ঠাট্টা করতে লাগলো, বলতে লাগলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি মনে করেন যে তিনি এটা জানেন যে যারা এখনো জন্মগ্রহণ করেনি, যাদের এখনো জন্ম হয়নি, তাদের মধ্যে কে তার প্রতি ঈমান আনবে আর কে কুফরি করবে, আর আমরা তার সাথেই থাকি, অথচ তিনি আমাদের তো চিনেন না। মুনাফিকরা এটা বলা বলি করতে লাগলো, ঠাট্টা মশকরা করা শুরু করলো যে মুহাম্মদ এটাও জানে যে যারা জন্মগ্রহণ করেনি তাদের মধ্য থেকে কে ঈমান আনবে আর কে কুফরি করবে, অথচ আমরা তার সাথে থাকি, আমাদের কথা সে জানে না। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ পাকের হামদ ও সানার পর ইরশাদ করলেন, ওই সকল লোকের কি অবস্থা হবে যারা আমার জ্ঞান সম্পর্কে আপত্তি করে। আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার মধ্যে এমন কোনো বিষয় নেই যা তোমরা আমাকে প্রশ্ন করবে আর আমি উত্তর দিব না। আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা ইবনে খুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাকে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার পিতা খুজাফা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ পাক আমাদের পরওয়ারদিগার হওয়া, অর্থাৎ সৃষ্টিকর্তা হওয়া, ইসলাম দিন হওয়া, কোরআন আমাদের ইমাম পথ প্রদর্শক হওয়া এবং আপনি নবী হওয়ার প্রতি সন্তুষ্ট, আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। রসুল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি বিরত থাকবে? এভাবে দ্বিতীয়বার অর্থাৎ দুইবার বললেন। অতঃপর মিম্বর থেকে নেমে আসলেন। এতে আল্লাহ পাক আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করলেন, যা চতুর্থ পারা সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ মুসলমানদেরকে এই অবস্থায় ছাড়বার নয় যে অবস্থায় তোমরা রয়েছ, যে পর্যন্ত না পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে, এবং আল্লাহর শান এ নয় যে হে সর্বসাধারণ তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে দিবেন, তবে আল্লাহ নির্বাচিত করে নেন তার রসুলগণের মধ্য থেকে যাকে চান। সুতরাং ঈমান আনো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর যদি তোমরা ঈমান আনো এবং পরহেজগারিতা অবলম্বন করো তবে তোমাদের জন্য মহা প্রতিদান রয়েছে।